কিন্তু চালের বাজার ঊর্ধ্বগতি, চালের দাম কমানোর যুক্তিযুক্ততা নাই। কৃষক ফসল করবে না, জমি অনাবাদি রয়ে যাবে। চিনির দাম আস্তে আস্তে বাড়তেছে, তেলের দামও বাড়তেছে। আন্তর্জাতিক বাজারেই আমরা দেখতেছি যে সেখানে বাজারটা বাড়তি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আমি কিন্তু আপনাদের আজকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল, ডাল, তেল, ময়দা, আটা, চিনির পাইকারি বাজারে নিয়ে এসেছি। প্রিয় দর্শক, গরমের তালে তালে কিন্তু চালের দাম, তেলের দাম বাড়তে শুরু করেছে। জানে না কোন পর্যায়ে ঠেকে। আজকে কোন আড়তদার কেমন বিক্রি করছে প্রত্যেকটা তথ্যই কিন্তু আড়তদার মাধ্যমে জানিয়ে দিব। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন। বিসমিল্লাহ ট্রেডার্স এর মাধ্যমে আমরা জানবো এবং শেষের দিকে নাম্বার দিব, আপনারা যারা কিনতে চাইবেন ন্যায্য দামে কিনতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবুজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি মোটামুটি চলছে, বাজারে একটু ঊর্ধ্বগতি। এইটি কি জিনিসের মাল দাম বাড়ছে আপনি মনে করছেন? চিনির দাম আস্তে আস্তে বাড়তেছে, তেলের দামও বাড়তেছে। আটা ময়দা ঠিক আছে, এটা বেশি একটা বাড়তে কমতে নাই। এই যে দাম বাড়লো, তেলের দাম হুট করে এত বাড়লো কেন? আন্তর্জাতিক বাজারেই আমরা দেখতেছি যে সেখানে বাজারটা বাড়তি। যেখানে কেরোসিন ডিজেলের দাম কমলো, এটার দাম বেড়ে গেল। এটা আন্তর্জাতিক বাজারটাই দেখতেছি, কারণ এটা কোনো মিলারের কোনো কারসাজি না বা কোনো ব্যবসায়ীদেরও কারসাজি না। না, তা তো অবশ্যই আপনাদের দায়বদ্ধতা আছে না, আপনারা তো ইচ্ছা করলে একটু বেশি নিয়ে বিক্রি করতে পারবেন না, পারবো না, সেটা ঠিক আছে। এখন আপনাদের বিভিন্ন সিটি যারা গ্রুপ আছে তাদের কাছ থেকে তেল পাইকারি রেট নিচ্ছেন কেমন? বাজার যেভাবে মানে বাড়তেছে ওই অনুসারে আমরা গ্রামে 50 টাকার বেশি কিন্তু লাভ করতে পারি না। 5 মনে 50 টাকা লাভ করে আমরা, কিন্তু আহামরি কিছু লাভ করে 50 টাকা লাভ করে। জি জি, একটা দামে 50 টাকা লাভ অনেক করে। সময় লসও দিতে হয়। একটা দামে কতখানি থাকে তেল? পাম অয়েল থাকে আপনার 204 লিটার এবং 185 কেজি। কেজিতে 185। জি, সয়াবিন কত করে এক ব্যারেল বিক্রি হচ্ছে? এক ব্যারেল বিক্রি হচ্ছে আপনার 29,500 টাকা। কেজি পরে কত? কেজি পড়তেছে আপনার 160 টাকা। 160 টাকা। হ্যাঁ। আমি আরো 2 সপ্তাহ আগে আপনাদের ভিডিও করেছিলাম 141 টাকার মতো ছিল। হ্যাঁ, তখন বাজার রেট কম ছিল। এক লাফে 19 টাকার মতো বেড়ে গেল। হ্যাঁ, ওই যে বললাম যে আন্তর্জাতিক বাজারে একটু বাড়তে। আন্তর্জাতিক বাজারে বাড়তি, কিন্তু এটা তো যখন আপনি এটা প্যাকেটিং করা হবে, বিশেষ করে বোতলজাত করা হবে, এটা তো আবার 180 টাকার মতো হয়ে যাবে, চলে যাবে। 141 টাকা পাম অয়েল ছিল। হ্যাঁ, পাম অয়েল আর এটা সয়াবিন। আচ্ছা। আর পাম অয়েলটা কেমন যাচ্ছে? পাম অয়েলের দাম যাচ্ছে আপনার 27,600 টাকা। তাতে আপনার এক ব্যারেল এক ব্যারেল কেজি পরে 150 টাকা 150 টাকা। কেজি পরে। তাহলে এখানেও দাম বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, তেলের দাম একটু বাড়ছে, কিন্তু অন্য অন্য দাম আর চিনির দাম কেমন বাড়ছে? না, তেমন একটা বাড়ে না। চিনির দাম স্বাভাবিক আছে। কত বিক্রি করছেন? আজকে 6,020 টাকা বিক্রি করতেছি। এর আগেও 6,020, 25, 30 এরকম বিক্রি করছি। কেজি পড়লো কত? 6,020 টাকা, এরপর 22 টাকার মতো মনে হয়। 122 টাকা কেজি পরে। খুচরা বাজারে কিন্তু আমাদের 140 টাকা করে কিনতে হচ্ছে। এটা খরচ টরচ হ্যাঁ, খরচ টরচ করছে। আর আটার বাজারে যাচ্ছে কেমন? আটা 1820 টাকা বিক্রি করতেছে। 1820 টাকা কেজি পড়লে 30 টাকা 40 পয়সা। 36 টাকা 40 পয়সা। আর ময়দার অবস্থা? ময়দা বিক্রি করতেছে আপনার 2610 টাকা, 5 টাকা এরকম। তাতে 52 টাকা 20 পয়সা পড়ে। পড়েই যাচ্ছে। আচ্ছা, আর চাউলের বাজারটা কেমন যাচ্ছে আপনার কাছে? চাল তো আমরা সবগুলো বিক্রি করি না, মিনিকেট বিক্রি করতে আছে কিরেটটা। হ্যাঁ, ওটা বিক্রি করতে আছে আপনার 65 টাকা 58। 65 টাকা আটা না আপনারা, মানে এটা শুধু তিরেরটাই বিক্রি করছেন? হ্যাঁ, কিরেটটা বিক্রি করতে। আরেকটা আছে খানের, এই দুই খানেরটা কত বিক্রি করছেন? খানেরটা ওই মানে একই দাম বিক্রি করতে আছে, 66 টাকা 65 টাকা 58। আচ্ছা, 66 টাকা 65 টাকা আটা না। জি, কিন্তু ওই বিশেষ মিনিকেট চাল বিভিন্ন কোয়ালিটি আছে, 190 টাকা পর্যন্ত আছে। হ্যাঁ, অনেক মানে কোয়ালিটি আপনারা আছে। দুইটা ব্র্যান্ডেরই হ্যাঁ, মাল দুইটা বিক্রি করছেন। ডালটা যাচ্ছে আপনার 100 টাকা কেজি, আর চিকনটাও যাচ্ছে দেশি যেটা, ওটা যাচ্ছে 123 টাকা। 23 টাকা। আমরা আজকে বিক্রি করতেছি। যে কেউ আপনাদের বস্তু
বস্তা হিসেবে নিতে হ্যাঁ, পারবে। নিতে পারবে। এর তেল নিতে গেলে ব্যারেল হিসেবে নিতে রেল হবে। হিসাব নিতে হবে, আর তেল নিতে ডাল নিতে হলে 1 বস্তা 25 কেজি নিম্ন। চিনিও এক বস্তা হিসেবে নিতে হ্যাঁ, হবে। এক বস্তা 50 চিনিতে কতখানি থাকে? 50 কেজি। বাজার কি মনে হচ্ছে যেভাবে বাড়ছে এটা সাধারণ জনগণের জন্য কঠিন হয়ে যাচ্ছে দিন দিন? হ্যাঁ, একটু তো কঠিন হবে, কারণ বাজারে এরকম বাড়তে থাকলে তো কোথায় যায় কেউ হয় না। খুবই অসহনীয় সংকেত। হ্যাঁ, একটু তো অসহায় তো। মানুষের চাল ডাল তেল আটা ময়দা একদম বেসিক নিড, প্রত্যেক দিনই আটা লাগে। ময়দা ঠিক আছে, এটা কিন্তু তেমন একটা এটা ঠিক আছে, শুধু বাড়ছে আর চালের দামটা বাড়ছে, তেলের দামটা আর বেশি। তেলের দামটা বেড়ে গেছে। যাক, যেহেতু তেলটা তো আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়, এখানে তো আপ ডাউনের একটা সম্ভাবনাটা বেশি থাকে। বিভিন্ন সিটি গ্রুপ চেষ্টা করেছিল তেল নাকি 120 টাকা কেজি লিটার খাওয়াবে। কিন্তু খাওয়াবে ঠিক আছে, কিন্তু আগে যে পর্যায়ে ছিল তাতে পারতো, কিন্তু হঠাৎ করে আন্তর্জাতিক বাজারটাই কেন জানো। আপনি দেখেছেন শিক্ষার্থীদের আলটিমেটামে তারা বলেছিল হ্যাঁ, বলছিল, হ্যাঁ। তেল 120 টাকা লিটার তারা খাওয়াবে, চিনি 90 টাকা কেজি খাওয়াবে। সে প্রভাব তো হচ্ছে না, আর উল্টার হ্যাঁ। অনেক গুণ বেড়ে গেল। বেড়ে গেছে। এর প্রভাবটা সাধারণ জনগণকে এখন দিতে হবে। হ্যাঁ, না, এটা এদেশের কোনো কারসাজি না, এটা আমার না, এটা আন্তর্জাতিক বাজার হ্যাঁ, বেশি। হয়ে আপনারা আছে। হয়তো নেটে যদি দেখেন, হ্যাঁ, বাজার সম্বন্ধে যদি ধারণা থাকে, তাহলে আমরা নেটে দেখতে পারবো যে প্রতিদিন কিভাবে বাড়তেছে। যাক, বাজারে বাজারে গতিতেই চলছে। একটু ঠিকানাটা যদি বলেন। বিসমিল্লাহ ট্রেডার্স, কৃষি মার্কেট, মোহাম্মদপুর, ঢাকা। মোবাইল নাম্বারটা দেন। 01842 আজকে আমরা মিসেস নিউ কে আর রাইস এজেন্সি বিশেষ করে চাউলের আড়তে নিয়ে এসেছি। আজকে বাজারটা কেমন যাচ্ছে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক আপনার একটু দেখতে চাই আর কি, এদিকে তাকান। বাজার কেমন যাচ্ছে? বাজারে বর্তমানে বেচা কিনার অবস্থা খুবই খারাপ, কাস্টমার আচ্ছা। নাই। কিন্তু চালের বাজার ঊর্ধ্বগতি। চাউলের বাজার ঊর্ধ্বগতি। সেই চালটা হলো মোটা চাল এবং 28 চাল। আর অন্যান্য চালের বাজার আগের মতো স্থিতিশীল। জি, জি। এই মোটা চাল বিশেষ করে 28 চালটা দাম বাড়ছে কেন? হ্যাঁ, মোটা চাল এবং 28 চালের বাজারটা বাড়ার পেছনে কারণ হলো বন্যা পরিস্থিতির কারণে বহু চাল এই বছর মানুষের ত্রাণ দিছে। জি। আর এই চালটাই সবচেয়ে বেশি চলছে, আমরাও দিছি। তো দিতে যেয়ে দেখা যায় এটা বাজারে ধানের শর্ট পড়ে গেছে। মেলারা বলতেছে আমরা বাজারে সেটা পর্যাপ্ত পরিমাণে ধান পাচ্ছি না, যে কেন প্রোডাকশন যা পাই ধানের দাম বেশি, এই জন্য চালের দামটা বেড়ে গেছে। তারপর বাজার তার নিজস্ব গতিতেই যাচ্ছে। জি, বাজার অনেকে নিজের- বলে দাম বাড়ছে, চাহিদা বাড়লে তো দাম দাম বাড়তেই তো পারে। জিনিস, ধানের দাম বাড়লে চালের দাম বাড়বেই, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। আচ্ছা, আপনি আজকে তার মানে 28 কত বিক্রি করছেন? আজকে 28 আমরা আগের দামে বিক্রি করি, 57 টাকা বিক্রি করি, কারণ নতুন চাল আমি এখনো আনিনি। আনেননি? না না। আর প্রাইজম না কি আছে? আর পাইজমটাও 57 টাকা বিক্রি করি, 57 টাকায় বিক্রি কিন্তু করছেন। এখন আনলে আরো 1 টাকা কেজিতে বেশি পড়বে। বেশি পড়বে। আর কি কি চাল আছে যেগুলো সাধারণ দর্শক খায়? মিনিকেটটা কত বিক্রি নরমালি করছেন? মিনিকেট যেটা আমরা এটা কত? হরিণ মার্কার মিনিকেট? এটা 28 চাল, মূলত মিনিকেট লাগে, এটা 57 টাকায়। আচ্ছা, এটা 57 টাকায়। সাতাইরে তাহলে মিনিকেট, আসল মিনিকেট কত বিক্রি করছেন? রশিদ যেমন 66 টাকা বিক্রি করি। 66 টাকা রশিদ। জি জি। মঞ্জুরি এটা কি আপনি 25 কেজি 50 কেজি দুইটাই আছে? একই দাম। যে কেউ এক বস্তা নিয়ে যেতে পারে? হ্যাঁ, নিয়ে যেতে পারে। তাহলে এটা 66 টাকা 66 টাকা রশিদ। আর মঞ্জুর হলো 68 টাকা। 68 টাকা মঞ্জুর। 68 টাকা আটানা বিক্রি করি। সাগর 68 টাকা আটানা। আটানা। হরিণ মিনিকেট আছে একটা খুব ভালো মানের, সেটা বিক্রি করি 75 থেকে 76 টাকা। 75 76 টাকা। আর কি আছে? আরেকটা ডায়মন্ড আছে ভালো মানের, 75 থেকে 76 টাকা। 75 থেকে 76 টাকা। ওগুলা এটা ভালো মিনিকেট। এটা মিনিকেট। এই মিনিকেট মানে কোয়ালিটির ফুল নাম হ্যাঁ, নির্ভর করছে। সব চালেরই কোয়ালিটির উপরে দাম। আর কি কি চাল আছে মিনিকেটের মধ্যে? মিনিকেটের মধ্যে এই কটাই আমার কাছে আছে। আচ্ছা, আর নাজির শাল কি আছে? নাজির সেল ভ্যারাইটিস কালার। নাজির সেলের কত? কোয়ালিটি সর্বোচ্চ দাম আছে 90 টাকা কেজি নাজির শাল। নাজির সেল। আর সর্বনিম্ন? সর্বনিম্ন হইলো 65 66 65 66 67। এর মধ্যে কোয়ালিটি ভেরি করে। আপনার মাঝারি কোয়ালিটি কেমন চলছে? আমার কাছে মাঝারি কোয়ালিটি নাজির সেল আছে 72 টাকা বেশি। 72 টাকা বিক্রি হচ্ছে। কি মাল? এটার নাম এটা কি? হলো দিনাজপুরের চাল। দিনাজপুরের চাল। কি মার্কা এটা? এটা রয়্যাল। রয়্যাল মার্কা আছে। আর বাসমতি চাল যাচ্ছে কেমন? বাসমতি চালের দাম আমি বিক্রি করি না, এটার দাম অনেক বেশি দেখে আমি নেই না, কারণ কাস্টমারকে বুঝাইতে পারি না। বোঝাতে পারছেন না। তারপর বাজার মোটামুটি শুধু মোটা চালের দামই জি বাড়ছে। জি জি। আর বাকি চালগুলো স্থিতিশীল,
এবং বেচা কিনিও খুব খারাপ। বেচা কেনা খুব খারাপ। খারাপ। আপনি কি মনে করেন চালের দাম কমাতে গেলে সরকার কি কি পদক্ষেপ নিতে পারে এই মুহূর্তে? চালের দাম কমাইতে গেলে সরকার কি পদক্ষেপ? চালের দাম কমানোর যুক্তিযুক্ততা নাই, কারণ জি। চালের দাম যদি আপনি কমাইতে যান, কমাইলেন, সরকার পদক্ষেপ নিয়ে জোর করে যেভাবে কমাইলো, এতে করে কি হবে? কৃষক ফসল করবে না, জমি অনাবাদি রয়ে যাবে, জমি অন্য কাজে ইউজ হয়ে যাবে। তার মানে ভর্তুকি দিতে পারে সরকার। হ্যাঁ, বড়ুকে দিতে পারে। জমি আপনি যদি একটা চালের দাম কমাইতে যান, সরকারের প্রেসার দিয়ে যে কোনো কারণে কমালো, কৃষক ফসল করলো না, জোর করার কিছু নাই, আমি করব না, আমার জমিতে পেঁপে চাষ করব, ঝিঙ্গা চাষ করব, আলু চাষ করবো, কিন্তু আমি চাল করব না। তাতে করে হবে কি? জমি পতিত হয়ে যাবে, জমির মধ্যে গাছের বাগান করব, এইটা সেটা করবে। এতে করে কি আমাদের দেশে অদূর ভবিষ্যতে যে চালের সংকট হয়ে যায়। আচ্ছা, একটু ঠিকানাটা বলেন, আপনার দোকানের ঠিকানাটা বলেন। মেসার্স নিউ কে আর রাইস কৃষি মার্কেট, মোহাম্মদপুর। একটু মোবাইল নাম্বারটা দিবেন। 0172-407-5532। সুপ্রিয় দর্শক, আপনারা ন্যায্য দামে বিভিন্ন কোয়ালিটির চাল আছে, আপনারা কিন্তু এখান থেকে কিনে নিয়ে বিক্রি করতে পারবেন এবং বাসা বাড়িতে 1 বস্তা 2 বস্তা নিয়ে যেতে পারবেন। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।